নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই ক্যাপসিকাম পোস্তর রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করেছি। দেখুন, তার জন্য এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি কিন্তু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা আলুকেও একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, সেগুলোকেও আমি চিড়ে নিয়েছি। মশলা বলতে আমাদের লাগবে এখানে পোস্ত। আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ, আর 1 চামচ নিয়ে নিয়েছি সাদা তেল। আর যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কাটা চেরাই ব্যবহার করব, সেই জন্য কিন্তু এখানে আর কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করছি না। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। সমস্ত কিছু খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ যখন বেরোবে, তখনই এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে প্রথমেই দিয়ে দেব। যেহেতু ক্যাপসিকাম কিন্তু খুবই নরম, খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাপসিকাম রান্না হয়ে যায়, সেই কারণে এখানে আমি আলু আর চেরা কাঁচা লঙ্কাগুলোকে প্রথমেই দিয়ে দিয়েছি। আলুগুলোকে হালকা একটু তেলের সঙ্গে ভেজে নেব। দেখুন, এখানে আলু ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর কিন্তু দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কালারটা ভালো আনার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভেজে নেব। ওই 50% মতো আলুটাকে ভেজে নেব। দেখুন, এখানে আলু কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটাকে কিন্তু খুব ভালো করে এই তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, ক্যাপসিকাম কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব মিনিমাম 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন, ক্যাপসিকামগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আর ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। ক্যাপসিকাম কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে বেটে রাখা পোস্ত আর তিলের মিশ্রণটা এখানে দিয়ে দেব। বেটে রাখা পোস্তটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই এখানে কিন্তু আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া একটু জল। খুব বেশি জল দেব না, যেহেতু আমাদের ক্যাপসিকাম আর আলু কিন্তু সেদ্ধ হয়েই গেছে, সেই কারণে এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণেই একটু চিনি ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু আমাদের ক্যাপসিকাম পোস্ত কিন্তু একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর বানানো দেখলেন কতটাই সোজা, আর খুবই চটজলদি কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। হাতে কিন্তু মাত্র 10 মিনিট সময় থাকলে এই রকম সুস্বাদু ক্যাপসিকাম পোস্ত কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর এই রকম ক্যাপসিকাম পোস্ত যদি থাকে, তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আর কিন্তু কোনো কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা, আমার এই ক্যাপসিকাম পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।